হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো সরল সুদের যে প্রশ্নগুলি বারবার পরীক্ষায় রিপিট হয় আর যেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় বারবার কোশ্চেন আসে, সেই ধরনের কিছু টপ 10 কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো থেকেই 80% চান্স যে তোমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডিতে প্রশ্ন থাকবে। ওকে, আর এই ক্লাসের সলভ পিডিএফ পেতে অ্যাজ ইউজুয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথ ইজিফাইডে জয়েন করে নিও। সলভ পিডিএফ আমি সেখানে শেয়ার করে দেবো। তো চলো দেরি না করে আমরা শুরু করি আজকে আমাদের সিম্পল ইন্টারেস্টের কিছু টপ 10 এবং বেসিক কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তো প্রথম কোশ্চেনটা একদম একটা সিম্পল ইন্টারেস্টে সুদ বের করার যে কনসেপ্ট সেখান থেকে। তো সিম্পল ইন্টারেস্টে সুদ বের করার কনসেপ্ট কেমন, যে আমাকে এখানে বলেছে যে আমার আসল কত, আসল হচ্ছে 15,000 টাকা, তাই না? তো আমরা পি আর টি এর কোনো কনসেপ্ট ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছি না, জাস্ট পার্সেন্টেজকে ইউজ করে অঙ্কগুলো করব। তো দেখো কিভাবে করছি। তো আমার আসল আসল হচ্ছে আমার কত, 15,000, 7% হচ্ছে আমার সুদের হার, আর কত বছরের বিজনেস, যে 3 বছরের সুদের ব্যবসা করবে। ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সিম্পলি প্রতি বছর যদি 7% করে ইন্টারেস্ট আর্ন করে, তাহলে 3 বছরে কত, 21% ইন্টারেস্ট আর্ন করবে। তাহলে সে পুরো 3 বছরে কত টাকা সুদ আর্ন করবে, যে 15,000 টাকার, এই যে 15,000 টাকার কত পার্সেন্ট, 21%। দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, যে এটাকে গুণ করলে হচ্ছে 321 আর 15 গুণ করলে 315 হয়ে যাবে, আর সঙ্গে একটা শূন্য। তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। খুবই সহজ সরল একটি অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় সাধারণ কিছু কনসেপ্ট থেকেই আসে এই ধরনের অঙ্ক। তো দ্বিতীয় নম্বর কোশ্চেনটি থেকে বলেছে যে 13% হারে, যে 13% হারে 5 বছরে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার সরল সুদ এত। তো এখানে যেমন এই অঙ্কটিতে বলেছে আমাদের আসল দিয়ে দিয়েছিল, সুদ বের করতে বলেছে। এবার পরের অঙ্কটিতে কি হচ্ছে, যে পরের অঙ্কটিতে আমাদেরকে সুদ দিয়ে দিয়েছে, কি দিয়েছে, ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত, 2275 টাকা। ওকে, এবার বলো তো যে 13% সুদের হার হচ্ছে 13%, আর সময় হচ্ছে 5 বছর। তো 13% হারে 5 বছরে আমরা কত সুদ আর্ন করব, যে 65%। কত পার্সেন্ট, 65%। তার মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে পার্সেন্টেজে 65% মানেই হলো 2,275 টাকা, তাই না? 65% আমি সুদ আর্ন করেছি, অথবা টাকায় আমি 2,275 টাকা আর্ন করেছি। তার মানে 65%-এর ভ্যালু হচ্ছে আমার 2,275। তো 100% দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কী হবে, আমাদের আসল, সেই আসলের ভ্যালু কত সেটা তাহলে আমাদেরকে দিয়ে দেবে, যদি 100%-এর ভ্যালু বের করি, তাই না? তো কত হয়ে যাচ্ছে, 100। আর 65 দিয়ে এখানে কাটাকাটি করলে অবশ্যই, যেহেতু এককের স্থানে 5 আছে এবং 5 বিশিষ্ট কোনো সংখ্যা থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে অপশন যদি দেখো 5 বিশিষ্ট সংখ্যা একটাই আছে, সেটা 35, এবং শেষে দুটো শূন্য থাকবে। তার মানে আমাদের আসল কত, অপশন সি বা 3500 টাকা। বুঝতে পারলে? খুবই সহজে, ক্যালকুলেশনও করতে হচ্ছে না। তোমরা যদি একটু বা জাস্ট চোখ কান খোলা রাখো এবং ইউনিট ডিজিটগুলোর উপর, হ্যাঁ, এককের স্থানের অঙ্কগুলোর উপর একটু খেয়াল রাখো, তাহলে কিন্তু তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। ওকে, নেক্সট। এবার দেখো খুব দারুণ একটি অঙ্ক বলেছে যে 500 টাকা মূলধনের উপর 5% বার্ষিক হারে 3 বছরের জন্য সরল সুদ। আচ্ছা, বুঝলাম যে আমার আসল কত ছিল, 500 টাকা। এবার দুটো ব্যাংক আছে, ধরে নাও এক জায়গায় আমি কত সুদে রেখে দিলাম, যে সুদে রেখে দিলাম এখানে আমার 5% সরল সুদে ক বছর রেখে দিলাম, 3 বছরের জন্য রেখে দিলাম। আর এক জায়গায় কী করলাম যে 4% সুদের হারে ক বছর রেখে দিলাম, 4 বছর রেখে দিলাম। তো সরল সুদের খুবই ইজি কনসেপ্ট, যে আমি এখানে কত পার্সেন্ট সুদ আর্ন করব, আমি এখানে 3 বছরে 15% সুদ আর্ন করব, তাই না? আর এখানে কত পার্সেন্ট সুদ আর্ন করব, 16%। আর প্রথম যে প্রথম স্কিমটার থেকে দ্বিতীয় স্কিমে কত পার্সেন্ট বেশি সুদ আর্ন করব, 1%। এবার দেখো পরে কি বলেছে, যে জন্য একই মূলধনের উপর, তো মূলধন আমার একই ছিল, দুটো সেম পরিমাণ আমরা দুই ব্যাংকে ইউজ করেছি। তো উপর সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে, তো পার্থক্য 1% দেখছি, সেই পার্থক্য কত কীভাবে বের করব, যে এই 1% পার্থক্যটা কার উপর হবে, আসলের উপর হবে। তো 500 টাকা যদি আমার আসল হয়, তো
দুই জায়গায় যে সুদটা আমি আর্ন করেছি সেই সুদের পার্থক্য কত হবে, আসলের 1%, দ্যাট ইজ ইকুয়াল টু 5 টাকা। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন বি। ক্লিয়ার? ওকে, তো জলের মতো ক্লিয়ার হওয়া উচিত। ওকে, নোট করে নেবে। নেক্সট নেক্সট অঙ্ক হচ্ছে এখানে 12,000 টাকা 15,000 টাকায় পরিণত হচ্ছে কয় বছরে, 5 বছরে। ওকে, তো বার্ষিক সুদের হার কত? তো অনেকেই হয়তো এখানে এইভাবে করবে যে 12,000 টাকা থেকে 15,000 টাকা হলো, ওকে, মানে 3,000 টাকা আমার সুদ পেলাম। এভাবে দরকার নেই। দেখো বেসিক্যালি এই অঙ্কগুলো কি তোমরা অনুপাত দিয়ে করতে পারো। কেমন, 12,000 টাকা আর 15,000 টাকার যদি আমি অনুপাত করি, সিম্পলি আমার কত হয়ে যাবে, যে 12:15, অথবা বলতে পারো যে 4:5। ওকে, তার মানে দেখো তো এবার কি হচ্ছে, যে 4 টাকার জিনিস আমার 5 টাকা হয়েছে, বা 4 টাকা যদি আমার আসল থাকে 5 টাকা হয়েছে, দ্যাট ইজ 4 টাকায় 1 টাকা সুদ। ঠিক আছে, আর দ্যাট ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট সুদ, 25% সুদ। ওকে, এবার 25% সুদ আর্ন করার জন্য আমার ক বছর আমাকে সময় দিতে হয়েছে, আমাকে এই 25% সুদ আর্ন করার জন্য 5 বছর সময় দিতে হয়েছে। ওকে, তার মানে পার ইয়ার অথবা রেট কত হয়ে যাবে, রেট হয়ে যাবে 25/5, দ্যাট ইজ ইকুয়াল টু 5%। বোঝা গেল? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান ডি। তো বার্ষিক সরল সুদের হার কত হবে, 5%। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনে কি বলেছে, যে সরল সুদে একটি অর্থ 6 বছরের দ্বিগুণ হয়, 6 বছরের দ্বিগুণ। ওকে, তো যদি সময়ের কথা বলি, তাহলে সময় হচ্ছে আমার এখানে 6 বছর, আর কত গুণ হচ্ছে, গুণ হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ। ওকে, তো দ্বিগুণের ক্ষেত্রে আচ্ছা, এই গুণটাকে আমি একটু সাইডে লিখছি, গুণ কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো দ্বিগুণের ক্ষেত্রে আমরা সুদ কত পার্সেন্ট আর্ন করি। দেখো, যে কোনো জিনিস দ্বিগুণ হওয়ার অর্থ কি, যে 100 টাকার জিনিস 200 টাকা হয়ে গিয়েছে, মানে আসল যদি 100 থাকে তাহলে সুদ আসলে কত হয়ে গিয়েছে, 200, দ্যাট ইজ ইকুয়াল টু সুদ আমি কত টাকা পেয়েছি, 100 টাকা। তো 100 টাকায় 100 টাকা সুদ পাবো, তবেই 200 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 100 টাকায় 100 টাকা সুদ, মানে সুদের হার কত এখানে, 100%। তো দ্বিগুণ কোনো জিনিস হওয়ার অর্থ হলো 100% আমি সুদ আর্ন করেছি। বুঝতে পারলে? এই জিনিসটা মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন। এবার বলেছে কত বছরে তা মূল পরিমাণে 10 গুণ হবে। তো অনুরূপভাবে 10 গুণ কথার অর্থ হলো, যদি কোনো জিনিস 10 গুণ হয় সেখানে কত পার্সেন্ট সুদ আর্ন হয়, 900%। ওকে, তাহলে এবার দেখো, যে এখান থেকে এখানে আসতে আমার কত, যে সুদ কত পার্সেন্ট ছিল, 100%, সেখান থেকে আমি কত গুণ হলো, আমার 900, সুদ আমার 9 গুণ হলো, মানে 900% হলো। 100% থেকে 900% হলো, 9 গুণ হলো। তো এই দিকেও সময়ও কত গুণ হয়ে যাবে, 9 গুণ, দ্যাট ইজ ইকুয়াল টু 54 ইয়ার। ওকে, 54 ইয়ার। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান বি। ক্লিয়ার? ওকে, গ্রেট। বোঝা গিয়েছে? আচ্ছা, যদি এটা বোঝা গিয়ে থাকে তবে পরের অঙ্কটি দেখো। পরের অঙ্কটি কি বলেছে, যে কত বছরে বার্ষিক 12.5% সুদের হারে কোনো টাকা সরল সুদ মূলধনের সমান হবে। আবার ভালো করে এটা অবজার্ভ করো, যে সরল সুদ মূলধনের সমান হবে। তো মূলধন যদি আমার 100 টাকা হয় আর সরল সুদও 100 হবে, হ্যাঁ, এই কথাটা তাই বলছে না, সরল সুদ মূলধনের সমান। তো সরল সুদ যদি 100 হয়, মূলধন যদি 100 হয়, সরল সুদে 100 হতে হবে, তবে সুদ আসল কত হবে, 200। তার মানে এখানে কি হয়ে গেল, 100 টাকায় 100 টাকা আমি সুদ পাচ্ছি। তার মানে এখানে কত টাকা ইনকাম করলাম আমি, ইন্টারেস্ট কত পার্সেন্ট আর্ন করলাম, 100% আর্ন করলাম ইন্টারেস্ট। ওকে, এবার 100% ইন্টারেস্ট আর্ন করতে আমার কত বছর সময় গিয়েছে, সময় গিয়েছে, সরি না, কত বছর সময় গিয়েছে সেটা বের করতে বলেছে, যে আমার সুদের হার কত, সুদের হার 12.5%, তাহলে আমার সময় কত লাগবে। যদি আমি এক বছরে 12.5% টাকা পার্সেন্ট ইন্টারেস্ট আর্ন করি, তো আমার তো পুরো ব্যাপার কত পার্সেন্ট আর্ন করতে হবে, 100% আর্ন করতে হবে। তো এটা কাটাকুটি করলে কত হচ্ছে, যে দেখো 8 দিয়ে আমাদের কেটে যাচ্ছে, হ্যাঁ কি না, যে 8 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যাচ্ছে, 100। ঠিক আছে, তো 8 বছর সময় লাগবে তার কি করতে, যে সুদের মানে আসলের সমান সুদ, দ্যাট ইজ ইকুয়াল টু 100% ইন্টারেস্ট আর্ন করতে। বোঝা গেল? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন।
তো এই কোশ্চেনে কী বলেছে যে কত বছরে বার্ষিক 12.5% সুদের হারে 12.5% সুদের হার, এবার কোনো টাকার সরল সুদ মূলধনের 5 গুণ হবে। এই জিনিসটা ভালো করে বুঝে নাও যে সরল সুদ যদি আমার 100 হয়, তাহলে মূলধন যদি আমার 100 হয়, তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ মূলধনের 5 গুণ। তো মূলধন হচ্ছে 100, তার 5 গুণ মানে 500 টাকা আমার কি হবে? আমার হচ্ছে মূলধন সুদ হবে। ওকে, তো এখানে আমি কত পার্সেন্ট সুদ আর্ন করলাম? যে আমি সুদ আর্ন করলাম 100-তে 500, দ্যাট ইজ ইকুয়াল টু 500%। 500%। তাহলে কত বছরে সেই ঘটনাটা ঘটবে? তো সময় ইকুয়াল টু আমি প্রতি বছর আর্ন করি 12.5, আর আমাকে আর্ন করতে হবে কত? 500%। ওকে, তো এটা যদি আমরা সলভ করি তাহলে একটা শূন্য উপরে দিয়ে দিচ্ছি। তো 25 দিয়ে কাটলে, হ্যাঁ, তো এখানে কত হয়ে যাচ্ছে? তো 8 আর 5 মানে হচ্ছে 40। ওকে, তো 40 বছর সময় লাগবে। কত বছর সময় লাগবে? 40 বছর। আচ্ছা, অপশানে কোথাও 40 নেই, হোপফুলি এটা আমাদের অপশন কোথাও গড়বড় হয়ে গেছে। অপশন সি আমি করে দিলাম 40। তো সঠিক আনসার কোনটি হবে? 40 হবে। ক্লিয়ার? কাটাকুটি করলে কেমন করে কাটাকুটি? 125 নিচে থাকলে আর উপরে কত হচ্ছে? 1000 গুণন 5, হ্যাঁ না? 5000কে আমি ভেঙে লিখলাম। তো 125 8-এ হচ্ছে 1000। তো 50টা 40 হয়ে গেল। ক্লিয়ার? তো বোঝা গেল যে আমাদের যখন এই দ্বিগুণ বা গুণের অঙ্ক বলছে বা অনুপাত রিলেটেড অঙ্ক বলছে, তখন আমরা কিভাবে করব। ওকে, তো এবার কোশ্চেন নাম্বার 8-এ কী বলেছে যে একটি নির্দিষ্ট সময় পর মূলধন এবং পরিমাণের অনুপাত, মানে মূলধন এবং পরিমাণ বলতে এখানে অ্যামাউন্ট বোঝাচ্ছে বা সুদ আসল বোঝাচ্ছে। ওকে, সুদ আসল বোঝাচ্ছে। সুদ আসলের অনুপাত কত হয়ে যাচ্ছে? 5:6। গ্রেট। 8 বছর পর তার অনুপাত কত হয়ে যায়? এবার এখান থেকে ডাউন দ্য লেন কত হয়ে গেল আমাদের কত হয়ে গেল? 8 বছর হয়ে গেল। তো 8 বছর পর আমাদের অনুপাত কত হয়ে গেল? 1:2। ওকে, আচ্ছা বলো তো এখানে আমার সুদ কত টাকা ছিল? যে 5 টাকাতে 1 টাকা সুদ ছিল কি না? যে আমার আসল যদি 5 টাকা হয়, সুদ আসল যদি 6 টাকা হয়, তাহলে আমি সুদ ক টাকা আর্ন করেছি? 5 টাকায় 1 টাকা, দ্যাট ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট? 20%। আচ্ছা, এখানে কি হয়ে গেছে? 1 টাকার জিনিস 2 টাকা হয়ে গিয়েছে, মানে ডাবল হয়ে গিয়েছে। ডাবল হওয়া মানে 1 টাকায় 1 টাকা, দ্যাট ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট? 100%। ওকে, এবার দেখো এখানে ইমপ্রুভমেন্ট কতটুকু? ইমপ্রুভমেন্ট হচ্ছে 80%-এর। আর এই 80% আর্ন করতে আমার কত বছর গিয়েছে? তো 8 বছর সময় গিয়েছে আমার কি 80% আর্ন করতে, হ্যাঁ কি না? দেখো এই 80% আর্ন করতে আমার 80% আর্ন করতে আমার 8 বছর সময় গিয়েছে। তাহলে পার ইয়ার আমার সুদ কত হবে? পার ইয়ার সুদ হবে 10%। তো আমার সুদের হার হবে কত? 10%। বোঝা গেল? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশান বি। ক্লিয়ার? ওকে, গ্রেট। তো যদি ভিডিওগুলো তোমাদের হেল্প করে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওগুলো তোমাদেরকে কীভাবে হেল্প করছে, বা কোন জিনিসে তোমাদের ডাউট থাকছে, বা এরপরে আবার কোন ধরনের ক্লাস বা কোন টপিকটার উপর তোমাদের একটা ক্লাস নিয়ে আসলে, বা পোস্টমর্টম অ্যানালাইসিস হোক বা পিএইকিউ হোক, কোন জিনিসটা আনলে ভালো হবে অবশ্যই জানাবে। ওকে, গ্রেট। এবার হচ্ছে একজন ব্যক্তি 4 বছরের জন্য একটি নির্দিষ্ট হারের সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন, এবং যদি সুদের হার 5% কম হয়। ভালো করে শোনো যে ইনভেস্টমেন্ট কত করেছে? 4 বছরের জন্য করেছে। ইনভেস্টমেন্ট 4 বছরের জন্য করেছে, আর 4 বছরের জন্য করেছে। এবার যদি সুদের হার 5% কম হয়, একটা সিনারিও নাও, যদি 12% সুদের হার থাকতো, কথার কথা মনে রাখো, আর 4 বছরের জন্য সে কত পার্সেন্ট আর্ন করতো? 4 বছরের জন্য 48%। এবার যদি সুদের হার 5% কমে যায়, তার মানে কত হবে? 7%। আর 4 বছর তো সেম থাকবে সময়টা, তাহলে এখানে কত পার্সেন্ট কমাবে? 28%। তো কত পার্সেন্ট কম কামালো? 20% কম কামালো, তাই না? 20% কম কামালো। তো ডিরেক্টলি আমরা এখানে কি বলতে পারবো? যে প্রতি বছর যদি 5% করে তার আর্নিং কমে যায়, তাহলে 4 বছরে কত পার্সেন্ট আর্নিং কমে যাবে? 20% আর্নিং। 4% মানে 4 বছরে 20% আর্নিং তার কী হয়ে যাবে? কমে যাবে। আর
তাহলে তিনি 400 টাকা কম পেতেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই 20%-এর ভ্যালুই হচ্ছে কত, 400 টাকা। আর 100%-এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে, 100%-এর ভ্যালু হয়ে যাবে 400/20 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের 2000 টাকা। ওকে, কত হয়ে যাচ্ছে 2000 টাকা, 2000 টাকা। আর 100%টা কার ভ্যালু হয়ে যাবে, 100%টা আমাদের আসলের ভ্যালু হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2000 টাকা হয়ে যাবে। ওকে, নির্দিষ্ট পরিমাণ অর্থ বলেছি বিনিয়োগ করার, তো আসলটাকেই বলছি এখানে, তো আসলটার পরিমাণ কত হয়ে যাবে 2000 টাকা। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। এবার বলছে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার দেওয়া হয়েছিল, যদি 2 বছরে সেই পরিমাণ 24,000 টাকা হয় এবং 4 বছরে কত হয়। তো কোনো একটা টাকা ছিল, কোনো একটা জিরো ইয়ারে কোনো একটা টাকা ছিল, ঠিক আছে, কোনো একটা টাকা ছিল, সেটা 2 বছর পরে কি হয়ে গেল, 2 বছর পরে হয়ে গেল কত টাকা, 24,000 টাকা। তারপরে 4 বছর পরে সে টাকাটা কত হয়ে গেল, 32,000 টাকা। ওকে, তার মানে কি হলো বলো তো, এই দিকে 2 বছর সময় গেল, আর এইদিকে আমার কত টাকা বৃদ্ধি পেলো, 8,000 টাকা বৃদ্ধি পেলো। তার মানে কি হচ্ছে প্রতি বছর, আচ্ছা এই দিকেও তাহলে যদি 2 বছর বাড়ে, যেহেতু সরল সুদে নির্দিষ্ট ফিক্সড সময়ের গ্যাপে সমান হারে সুদ থাকে, তাই না? জটিল সুদে তো চক্রবৃদ্ধি হতেই থাকে, কিন্তু সরল সুদে কি বলতো, সরল সুদে তো একই হারে টাকা প্রতি বছর বাড়তেই থাকে, একই হারে। যদি 1 বছরে যত টাকা বাড়বে, প্রত্যেক বছরই একই হারে টাকা বাড়তে থাকবে। তো এখানে 2 বছরে যদি 8,000 টাকা বাড়ে, তাহলে আগের 2 বছরেও 8,000 টাকা বাড়তো। তার মানে এখানে কত টাকা ছিল, যে এখানে ছিল কত, 16,000 টাকা। তোমার 16,000 টাকা থেকে 8,000 টাকা বাড়বে, তবেই তো 24,000 হবে, তাই না? তার মানে তার আসল কত ছিল, 16,000 টাকা। আসল ছিল কত, 16,000 টাকা, তাই না? কিন্তু আমাদের কি বলেছে যে এখানে বার্ষিক সুদের হার কত। তো এখানে আসল না বের করলেও হতো, ঠিক আছে, তারপরে আমরা বের করে রাখলাম। ওকে, তো দেখো, তো তো এবার সুদের হার যদি বের করতে চাই তাহলে কত হবে, যে আমাদের কি হয়েছে এখানে, যদি আসল যদি আমাদের কত হয় 16,000, যদি না আসল এখানে 16,000, আর প্রতি বছর সুদ কত বলো তো, 2 বছরে হচ্ছে আমার 2 বছরের সুদ হচ্ছে 8,000, তো প্রতি বছরের সুদ হচ্ছে আমার কত, 4,000। ওকে, তো প্রতি বছরের সুদ 4,000 টাকা। ওকে, 4,000 টাকা, পার্সেন্ট না, 4,000 টাকা। তাহলে রেট কত হয়ে যাবে, যে আমার 16,000 টাকায় আমার 4,000 টাকা সুদ, তার মানে কত, 4 টাকায় 1 টাকা সুদ, দ্যাট ইজ ইকুয়াল টু 25% হচ্ছে আমার সুদ। ওকে, তো সুদের হার কত হয়ে যাবে, অপশন সি। তো এই ছিল আজকে আমাদের টপ 10টি অঙ্ক, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসে যে টাইপগুলোর উপর। ওকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পরীক্ষাগুলোতে। তো হোপফুলি যে এই ধরনের অঙ্ক ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডির পরীক্ষাতেও থাকতে পারে। ওকে, সেই ধরনের টাইপের কিছু অঙ্ক আমরা করলাম। যদি এর থেকেও বেশি অ্যাডভান্সড বা আরও ভালো কোনো প্রশ্নের বা একটু মডারেট লেভেলের কোশ্চেনের তোমাদের ভিডিও প্রয়োজন হয় বা অ্যানালাইসিসের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি আর একটা ভিডিও নিয়ে এসে তোমাদেরকে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড।